দেখি কি বলছে, the people working for a company work in team A and team B. Number of people in team A to number of people in team B 3:4 এ আছে। ওকে, কত লেটস সে টোটাল যদি 7 পিপল থাকে তার মধ্যে 3 হচ্ছে কোথায় কাজ করে, এ তে, আর বি তে কাজ করে হচ্ছে 4। যে 4/5 অফ টিম এফ ওয়ার্ক ফুল টাইম। ওকে, মানে টিম এ এর অ্যামাউন্ট কতটুকু বলো তো? 3/4 এরা কিসের কাজ করে? ফুল টাইমে কাজ করে। আর 24% অফ টিম বি ওয়ার্ক ফুল টাইম। টিম বি কোনটা বলো? 4। 4 এর 24% কিসের কাজ করে? ফুল টাইম। And work out the fraction of the people working for the company work full time. Exactly এই টাইপের ম্যাথ একটু আগে আমরা করেছি। বলো স্যার, একটু জুম করব। এক কাজ করো, সামনে বসো তুমি, গাইড একটু ওই সাইডে যাও। ওকে, ট্রাই করো এটা স্যার। তোমার নামটা আমি ভুলে গিয়েছি। নুসরাত। নুসরাত নুসরাত বলতে ডাকো তাহলে। ওকে, তাহলে দেখো তো স্যার, লেটস থিংক অফ ইট দিস ওয়ে। লাইক এভাবে চিন্তা, আমি এখন সিম্পলি করি। টিম এ ফুল টাইম কতজন কাজ করে বলো? টিম এর পোর্শনটুকু কতটুকু ছিল? 3। এটা হচ্ছে তোমার বি। টিম এর ফুল টাইম হচ্ছে তোমার 3 পার্টের কতটুকু ফুল টাইম কাজ করে? 4/5। তাহলে মাল্টিপ্লাই কি করব? 4/5। এটা কত আসে দেখো তো? 0.8 ইন্টু 2.4 আসবে। দেখি ক্যালকুলেটর ছাড়া কি করে? এই কারণ ক্যালকুলেটর ছাড়া কি করা যায় চিন্তা করতে পারবে? লাইক লাইক 3/4 12। তাহলে দুইবার যাচ্ছে 10/5 2, বাকি থাকে কত? 2। 2/5 1/5 এর ফ্র্যাকশন শিখেছিলাম না 0.2, তার 2/5 কত হবে? 0.4। তাহলে 2.4 টা একটু শর্টকাট দেখালাম আর কি। যাক, টিম এর ফুল টাইম হচ্ছে 2.4। আর টোটাল অ্যামাউন্ট কতটুকু এদের? 3। হ্যাঁ, 3 + 4 টোটাল কোম্পানিতে কাজ করতেছে 7 জন। তার মধ্যে টিমের ফুল টাইম হচ্ছে 2.4। আর টিম বি এর ফুল টাইম কত আসতেছে বলো? হ্যাঁ, লাইক 4 পার্ট বি এর আছে তোমার 4 এর কত পার্সেন্ট? 24%। এটা করে কত আসে দেখো তো? 748 748 96 9.9 কত আসে দেখো তো? 0.96 আসতেছে। তাহলে টোটাল ফুল টাইম কত বাই করতে পারবো না? 2.4 plus 0.96. If you add it up, 3.36. The total যারা ফুল টাইম কাজ করে কোম্পানিতে টোটাল কতজন আছে আমরা ধরেছিলাম? 4 না? তাহলে ফ্র্যাকশন, কোশ্চেনটা কি বলতে দেখো তো? ওয়ার্ক আউট দ্য ফ্র্যাকশন অফ দ্য পিপল ওয়ার্কিং ফর দি কোম্পানি ওয়ার্কিং ফুল টাইম। ওকে, মানে মোট কতজন কাজ, ফ্র্যাকশন অফ ফুল টাইম। জিনিসটা এভাবে চিন্তা করো, মোট ফুল টাইম কাজ, মোট নাম্বার অফ পিপল আছে কতজন কোম্পানিতে? 7। তার মধ্যে কতটুকু তোমার ফুল টাইম কাজ করে? 3.36। নাও এটাতে এভাবে রেখে দিতে পারো, বিকজ পয়েন্ট ফ্র্যাকশনগুলো আমরা এটাতে পয়েন্ট দেই না। সো এটা ক্যালকুলেটরে জাস্ট বসাও, সিম্পলেস্ট ফ্র্যাকশন কি আসে ক্যালকুলেটর থেকে আমাকে বলো। বুঝছো না স্যার? স্যার 0.48। 0.48 মানে ফ্র্যাকশনে কত আসলে? আমাকে ফ্র্যাকশন চেয়েছে। 12/25। 12/25। ঠিক আছে, গুড। এটা এভাবে রাখবেন স্যারটা। হ্যাঁ ঠিক আছে স্যার, গুড, এক্সেলেন্ট, সেম জিনিস। স্যার টিম বি ফুল টাইম কি মানে 0.96 নাকি শুধু 96? না না, 0.96। 4 × 24% যদি ক্যালকুলেট করো 0.96 আসে। ওকে, এটাও কিন্তু জাস্ট এক্স্যাক্টলি লাস্ট ক্লাসে এরকম একটা ম্যাথ আমরা করেছিলাম আই থিংক। ওকে, রামিসা আমাকে অনেকগুলো পাঠিয়েছো, এই ম্যাথসটা একটু করি, দাঁড়াও। হ্যাঁ স্যার, দেখাবো আরেকবার, দাঁড়াও। One minute, sir.
আচ্ছা কোশ্চেন নাম্বার 3 টা কি ছিল তোমাদের মনে আছে? পারছো 3 নাম্বারটা? না হ্যাঁ 3 টা মনে হয় লাস্ট টাইম পড়াইনি। পড়িয়েছিলাম? পাশে ট্রাই করতে মানে না চলো ওখানে আমরা এক্সচেঞ্জ রেটের ম্যাথ আছে। আচ্ছা আই থিং উই ক্যান ট্রাই কোশ্চেন নাম্বার 3 চলো 3 নাম্বারটা ট্রাই করি। লেটস ট্রাই কোশ্চেন নাম্বার 3 হ্যালো স্যার স্যার আমাদের আসেন যখন ফ্র্যাকশনে বলবে তখন কি আমরা লাইক টোটালটা দিয়ে হচ্ছে মানে যেটার বলছে ওটা হচ্ছে নিউমারেটরে দিব আর মানে নিচে হচ্ছে হ্যাঁ ডিনোমিনেটরে ফ্র্যাকশন দিয়ে দিব? হ্যাঁ তুমি যেখান থেকে ফ্র্যাকশনটা নিচ্ছ লাইক ওরা বলেছে হোয়াট আর দ্য ফ্র্যাকশন অফ দ্য পিপল ওয়ার্কিং ফ্রম দ্য কোম্পানি মানে টোটাল কোম্পানিতে কতজন আছে 3+4 ফ্র্যাকশন রেশিওগুলো যদি অ্যাড করি 3+4 ইজ লাইক 7 ওকে হ্যাঁ সো ওভাবে আমি করতেছি ও ঠিক আছে স্যার বুঝেছি। ওকে নাম্বার 3 টা লেটস গিভ ইট আ শট আমি এখনই স্টার্ট করতেছি তোমরা একটু করো কি বলছে নাম্বার 3 এ দেখি তো A company produces bird food made with sunflower seeds. By the way, এটা কোন ইয়ারের কোশ্চেন তোমাদেরকে বলি This is actually Jan 2020 paper 2 question 12 ঠিক আছে Jan 2020 question আমরা আজকে রেশিও পড়ছি Okay sir The company produces bird food made with sunflower seeds corn and millet The weight of the sunflower seed corn and millet in each bag is 8:3:1 এই রেশিও তাহলে সাম অফ রেশিও যদি তুমি করো কত আসে 11 12 আসতেছে 8 plus 3 plus 1 তো তোমার কাছে যদি লেটস সে 12 কেজি থাকে লেটস সে টোটাল ব্যাগের কেজি যদি 12 কেজি থাকে লেটস সে তার মধ্যে সানফ্লাওয়ার সিড থাকবে 8 কেজি কর্ন থাকবে 3 কেজি মিলেট থাকবে 1 কেজি আচ্ছা the total weight of the bird food is like 30 calculate the weight of corn in each bag কর্নের প্রপোর্শনটুকু কত বলো তো 3 না এটার তো ইজি আছে আমরা কর্নের প্রপোর্শনটা দেখো কর্নের অ্যামাউন্টটা কতটুকু 3 out of a total of what 12 out of a total of 12 মানে 12 কেজি যদি টোটাল থাকে তাহলে কর্নে থাকবে 3 তাহলে আমার অ্যাকচুয়াল টোটাল ম্যাস কতটুকু আছে 30 কেজি অফ দি ব্যাগ ইনটু কি করব আমি 30 নাও ইফ উই ডু দ্যাট উইদাউট ক্যালকুলেশন 2 এখানে হচ্ছে 5 15 বাই 2 7.5 কেজি ইজি স্টাফ রাইট তারপরে কি বললো টম বাইজ bags of the bird food from the company and sells them in his shop এইখান থেকে ওই ব্যাগটা কিনতেছে ব্যাগ কিনে সে দেন ওর দোকানে বার্ড ফুড হিসেবে সেল করতেছে যাই হোক হি সেলস ইচ ব্যাগ ফর 15.04 ওকে মানে $15.04 হিসেবে কিনতেছে and makes a profit of 17.5% on each bag he sells calculate how much Tom pays the company for ও সেল করতেছে কতটুকু 15.04 ও যত টাকাতে কিনছে এটা বলেনি বাট সেল করতেছে 15.04 এই 15.04 এর মধ্যে ইনক্লুডেড ওর প্রফিট কতটুকু আছে বলো তো 7.5% প্রফিট আছে এক্স্যাক্টলি তাহলে চিন্তা করো তো অরিজিনাল ও কিনছে কত পার্সেন্ট লেটস ইমাজিন 100% আর সেল করছে কত দিয়ে লেটস সে 100% তো আছে প্লাস 17.5 মানে 117.5% রাইট 117.5 এত পার্সেন্টে সেল করছে না এই অ্যামাউন্টটাই ছিল কতটুকু ওর 15.04 isn't it like this okay দেখো ও তামিম বুঝতেছো বলেছে কিনছে লেটসে 100% সেল করছে কত পার্সেন্ট প্রফিটে 17.5% অরিজিনাল যদি তোমার 100% থাকে তুমি সেল মানে প্রফিট পার্সেন্টেজ রাখছো 7.5 তাহলে কত পার্সেন্টেজ সেল করলে 107.5% তাহলে 175% 15.04 তাহলে 100% কত বাইর করা যাবে না সিম্পল ইউনিটারি মেথড এখন ইউনিটারি মেথড কিভাবে করব নিশ্চয়ই চিন্তা করো হ্যাঁ বলো স্যার স্যার বুঝলাম না হ্যাঁ শিওর কোনো সমস্যা নাই এই জিনিসটা একটু আবার পার্সেন্টেজ চ্যাপ্টারের সাথে রিলেটেড যেটা আমরা আগে পড়ছিলাম তো আমি তোমাকে আরেকবার বুঝাই দিচ্ছি দেখো টম বাইজ ব্যাগস অফ দি বার্ড ফুড ফ্রম দি কোম্পানি এন্ড সেলস দেম ইন হিজ শপ কিনে তুমি মনে একটা আইটেম কিনছো কিনে সেল করছো এখন হি সেলস ইচ ব্যাগ তুমি একটা জিনিস 15 টাকায় সেল করছো লেটস ওকে স্যার 15 টাকায় সেল করছেন 15 টাকার মধ্যে সেলের মধ্যে তোমার আবার প্রফিটও আছে একটু কতটুকু প্রফিট আছে 17.5% প্রফিট আছে ওকে তো প্রফিট তাহলে তার কত পার্সেন্টেজ সেল করলা 100 তো অরিজিনাল তুমি কিনছোই তার প্রফিট আছে 7.5 অ্যাড করলে কত 107.5 this 107.5% is equivalent to what
15.04 এন্ড পার্সেন্টেজে এত, ডলারে হচ্ছে এত, তাহলে 100% অ্যাকচুয়ালি ডলারে কত বাই করতে হবে না? তো অনেক ভাবেই করা যায়, ইউনিটারি মেথড দিয়ে করতে পারো অর লাইক সিম্পল ডিভাইড দিয়ে করতে পারো। লেটস সে এভাবে 100/100, লেটস সে এটাকে আমি x ধরলাম, 100% এ কতটুকু, লেটস টেক দ্যাট অ্যাজ x। এভাবে করা যায় না, লাইক x/15.04, লাইক এভাবে করা যায়। লেটস ইউনিটারি মেথড দিয়ে করতে পারো অর ইউনিটারি মেথড দিয়ে না যদি আরেকভাবে করে, লেটস x/15.04 ইকুয়ালস টু নতুন আরেকটা মেথড শিখেছি, x/15.04 100/117.5, বুঝছো? একদম ডিরেক্টলি যদি করতে চাও, এখন জাস্ট x কে সাবজেক্ট করবা, 100/117.5 ইনটু, এটা হচ্ছে আরেকটা নতুন মেথডে তোমাদেরকে দেখাই দিয়েছি, একটু শর্টকাটও এটা, 1.5 ইনটু কত বললাম জানো, 15.04। হ্যাঁ এই টাইপের এভাবেই করতে পারবা। x তো এর স্যার ভ্যালুটা কত? হ্যাঁ বলো। স্যার 117.5টা কোথা থেকে আসলো? আচ্ছা অরিজিনাল ছিল কত পার্সেন্ট বলো, তুমি কিনছো কত, 100%, আর Yes, sir. প্রফিট সেল করছো 70.5%, তার টোটাল কতটুকু হলো এখন? স্যার 117.5। এক্স্যাক্টলি, মনে করে 100 টাকা দিয়ে কিনছো, এর মধ্যে যখন সেল করছো প্রফিট করছো সব 17.5 টাকা, তাহলে তুমি কত টাকা সেল করলা? 107.5 এ। ঠিক আছে, বুঝতে পারছো স্যার? ইয়েস। এই পার্টটুকু কিভাবে করলাম, এই পার্টটুকু এটা শর্টকাট। আর তুমি যদি জেনারেল মেথডে করতে চাও, লেটস সে এভাবে চিন্তা করো, 117.5% ইকুইভ্যালেন্ট টু কত, 15.04 না? লাইক 117.5% ইকুইভ্যালেন্ট টু কত, অ্যাকচুয়াল $15.04, তাহলে 1% কত হবে, কম হবে না? এর কি হবে, ডিভাইড 15.04 ডিভাইড বাই 117.5, তাহলে 100% কত হবে? এখন 100% বেশি, তাহলে এটা কি করব, মাল্টিপ্লাই ওভার 117.5 ইনটু 100। দেখো এই জিনিসটা কিন্তু আসছে, দেখছো 100/107.5 ইনটু 15.04। ও x লাইক অরিজিনাল যে কতটুকু প্রাইসে সে কিনেছিল, কোশ্চেনটা বলছে কি ক্যালকুলেট, যেটা ক্যালকুলেট হাউ মাচ টম পেজ দ্য কোম্পানি ফর ইচ ব্যাগ হি বট, ওকে, ফর ইচ ব্যাগ অফ ফুড দ্যাট হি বাইস, মানে ও কত টাকায় জিনিসটা কিনলো। ওকে, ও তো সেল করছে 15.04, কিনলো কত টাকা দিয়ে, আরো ডেফিনেটলি আরো কমে কিনলো যেহেতু সে প্রফিট করছে। ব্যাপারটা বুঝতে পারছো? লেটস সে x টাকে আমি ধরলাম দ্যাট দ্য অ্যামাউন্ট দ্যাট হি পেইড, যেটাকে আমি 100% ধরছি, অরিজিনাল অ্যামাউন্টটা দ্যাট হি পেইড টু বাই দিস প্রোডাক্ট এন্ড সেল করেছে তোমার 15.04। ওকে, মাস্টার কি এই মেথডেই করছো? এভাবে আমি দেখাই, এভাবে যদি তুমি একটু চিন্তা করে না, একটু ইজি হয়ে যায় চিন্তা করতে, তাই না? তুমি কিনছো 100% এ, সেল করলা 107.5%। ওকে, দাঁড়াও, তুমি সেল কর, তখন যদি তুমি একটা জিনিস কিনছো 100 টাকা দিয়ে, তুমি যদি প্রফিট করলে কি শুধু 17 টাকাই সেল করবা নাকি 117 টাকায় সেল করবা? প্রফিট করতে হলে যে প্রাইসটা আছে এটা তো তোমাকে উঠাতেই হবে, এর উপরেই তো তুমি প্রফিট করবা, তাই না? তুমি লেটস একটা জিনিস 100 টাকায় কিনলা, সিম্পল জিনিস, তুমি লেটস একটা জিনিস ফোন কিনতে গেলে 100 টাকা দিয়ে, লেটস ফোন না হচ্ছে সাম র্যান্ডম এক পেন কিনলা, অর লেটস ইউ বাই গিফটস হোয়াটএভার ইউ বাই সামথিং 100 টাকায়। না হোয়েন ইউ গোইং টু সেল ইট ইউ মেক এ প্রফিট, লেটস তুমি লেটস 10 টাকা প্রফিট করলে, কত টাকায় জিনিসটা সেল হলো বলো তো? 110 না? 100 প্লাস যে জিনিসটা তোমার প্রফিট হচ্ছে। এখন ক্লিয়ার? তো অরিজিনাল লেটস 100% যদি সেল করছো তুমি 7.5% প্রফিটে, মানে বেশি হচ্ছে প্রাইসটা, তাহলে প্লাস করতে হবে। যদি বলতো লসে, তাহলে কি করতাম, 100 থেকে মাইনাস করতাম। তাহলে চিন্তা করো এই 107.5% শুধু তোমার প্রফিট পার্সেন্টেজ, সব সেল করতেছে এত পার্সেন্ট, তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট কতটুকু, 15.04। অরিজিনাল যখন তুমি কিনছো 100%, ওইটার অ্যাকচুয়াল অ্যামাউন্টটা কত হবে? কিভাবে করে 100/100/170.5 ইকুয়ালস টু x/15.04, এন্ড ডিভাইড দিয়ে ডিরেক্টলিও চাইলে করতে পারি, আর ইউনিটারি মেথডটা তো শিখালামই তোমাদেরকে। স্যার ইউনিট ইজি হচ্ছে না এটা, সবগুলা ইজি। আসেন স্যার, সব যেই মেথডে তুমি করবা ওই মেথড তোমার জন্য ইজি, ইটস আপ টু ইউ। 170.5 ইকুইভ্যালেন্ট টু 15.04। ওকে, তাহলে 100 কত হবে? এটাও কিন্তু ইজি। ইটস তুমি যদি এটা আজকে নিউ মেথড শিখালাম, দেখো
লাইক এটা ডিভাইডেড বাই এটা ইকুইভ্যালেন্ট হবে এটা ডিভাইডেড বাই এটা, সেম জিনিস। ওকে, ওভাবেও তো করা যাবে, যেমন এক্স কি হচ্ছে লাইক কস্ট প্রাইস থেকে এক্স ধরলাম, তারপর প্রফিট বলছে হচ্ছে কস্ট প্রাইসের উপর করছে, তো কস্ট প্রাইসের উপর মানে এক্স এর উপর আমরা 17.5% করে দিলাম, তারপর এক্স আর হচ্ছে মানে 17.5 এক্স 17 মানে 0.5% হচ্ছে লাইক মানে নাম্বারে কনভার্ট করে তারপর ওটার সাথে এক্স অ্যাড করে, ওভাবে তো করা যাবে, রাইট? আমি তোমার কথা ভালো বুঝতে, তুমি আমাকে করে পাঠাও না হলে পরে ওকে স্যার, দেখি। আমার অ্যানসার ম্যাচ মানে মিলেছে ওভাবে। আচ্ছা, হতে পারে। ঠিক আছে স্যার। ওকে, নেক্সট এরটা কি বললো দেখি তো স্যার। হ্যাঁ, কত আসছে বলো তো ফাইনালি? স্যার 781.25। 12.8 আসছে। ওকে, ও ও। এত টাকায় মানে এত টাকায় জিনিসটাকে কিনলো, 12.8 এ কিনলো, সেল করছে কত দিয়ে? 15.04। বুঝছো? জি স্যার। এই মেথডটা এটাও কিন্তু ওইখান থেকেই আসছে 100%। তুমি চিন্তা 100 x ডিভাইডেড বাই এটা ইকুয়ালস 100 ডিভাইডেড বাই এটা। এটাও কিন্তু রেশিওর মতোই, চিন্তা 100:107.5 ইকুয়ালস টু x is to 15.04, কাইন্ড অফ সিমিলার। তুমি ইউনিটারি মেথডে করো নাইলে এটাও একটা শর্টকাট ওয়ে হতে পারে। ওকে, কি বুঝা গেছে ফারদিন? এটা একটু দেখো, তুমি 100% এ করে ইভেন্চুয়ালি কিন্তু এই জিনিসটাই আসতেছে। দেখো 100 বাই 107.5, এই যে 100 বাই 107.5 ইনটু 15.04, সেম জিনিসটাই পাচ্ছ। বাট এটা প্রসেস যদি জানো এটা ডাইরেক্টও করে ফেলতে পারো। রেশিওর ম্যাথগুলো ইউজুয়ালি আমরা এইভাবে করতাম, রাইট? ওকে, পয়েন্টটা কি বলছে দেখি। হ্যাঁ, তার মানে আমি একটু শেষ করি তাহলে। ও ব্যাগটা বাই করছে কত টাকা দিয়ে বলো? বাই করেছে $12.8 দিয়ে, আর সেল করছে কত টাকা দিয়ে? 15.04। প্রফিটও হয়েছে এখানে ওর মধ্যে। আচ্ছা, 12.8। আচ্ছা, স্যার আচ্ছা, 2.24 টাকা লাভ করছে। হ্যাঁ, লাভ করছে। লাভের অ্যামাউন্টটা জিজ্ঞেস করো, ওরা জিজ্ঞেস করছে শুধু হাউ মাচ টম পেজ দ্য কোম্পানি ফর ইচ ব্যাগ অফ বার্থডে হি বাইস, মানে কত টাকায় সে কিনলো অ্যাকচুয়ালি, এটাই জিজ্ঞেস করছে খালি। ঠিক আছে না ফাহিমা? শিওর? এনি ডাউট? কোনো ডাউট আছে? আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, দাঁড়াও, জিনিসটা এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগে অনেক করছি অ্যাকচুয়ালি। তুমি মনে করো একটা ফুড কিনছো, তুমি একটা ব্যাগ কিনছো, টম বাইজ ব্যাগস অফ বার্ড ফুড ফ্রম দি কোম্পানি এন্ড সেলস দেম ইন হিজ শপ। তুমি একটা জিনিস কিনলা, কিনে তুমি সেল করলা। সেল করছো কত পার্সেন্ট প্রফিট? আচ্ছা, সেল করছো কত টাকা দিয়ে? সেলিং প্রাইস হচ্ছে 15.04। ওকে, আর প্রফিট করছো কতটুকু? 17.5%। তুমি লেটস একটা জিনিস কিনলা 100%, লেটস কত পার্সেন্টে কিনেছো? লেটস 100 বা 100 টাকা দিয়ে কিনলা। লেটস 100 টাকা দিয়ে যদি কিনো, তাহলে এই জিনিসটা যদি প্রফিট করতে হয় কি বেশি টাকাতে সেল করতে হবে না? কত টাকা বেশি দিয়ে তুমি সেল করবা? 17.5। 100 প্লাস 17.5 অ্যাড করলে কত আসে বলো? 117.5 না? তাহলে কত পার্সেন্ট টাকায় তুমি সেল করবা জিনিসটা? এত টাকাতে না, এত পার্সেন্টে। এখন এটা তো পার্সেন্টেজের হিসাব, মানে 100 টাকায় কিনলে 117.5 আমি সেল করবো। আমি তো 100 টাকায় কিনে, আমি তো কিনেছি যত টাকা আমি জানি না, বাট দিস 107.5 ইজ দ্য সেলিং প্রাইস। এটা কি হচ্ছে বলো তো ফাইমা? দিস দ্য সেলিং, আর এটা হচ্ছে কি তোমার বাইং করতেছে। ওকে, পার্সেন্টেজ 107.5 কত টাকা অ্যাকচুয়ালি দেখো তো? 15.04 না? Actually, this 107.5% is equivalent to $15.04. তাহলে অরিজিনাল সে কত টাকা দিয়ে কিনলো এটা বের করতে পারবো? এটা ইউনিটারি মেথড। দেখো, হ্যাঁ, তাহলে দেখো 117.5% is equivalent to $15.04। ঠিক আছে, তাহলে 1% কত হবে? 15.04 ওভার 117.5। ঠিক আছে, তাহলে তুমি অরিজিনালকে 100%-এ কিনছো লেটস সে, তাহলে 100% কত হবে? 15.04 over 117.5
টাইমস 100, ঠিক আছে? তাহলে এটা যদি করো $12.8 আসবে। এন্ড এই সেম জিনিসটা তুমি চাইলে একটু গ্রাফিক্যাল ওয়েতে করতে পারতে। গ্রাফিক্যাল ওয়েতে তুমি কিনছো 100%, সেল করছো 117, এই 107.5% অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 15.04, তো অরিজিনাল প্রাইসটা কতটুকু, এটা লেটস কনসিডার দ্যাট অ্যাজ এক্স। তাহলে এখন তুমি চাইলে একটা রেশিও টাইপের মনে আছে আমরা কিছু ম্যাথ করছিলাম না, লেটস সে a মনে করো, লেটস সে রেশিওর কিছু ম্যাথস আমরা করেছি, লেটস সে a:b, আমরা পড়েছিলাম a:b, লেটস সে 100:200 টাইপ, এই টাইপের ম্যাথ করেছিলাম না? ইজন্ট ইট দ্য সেম অ্যাজ 1:4? মনে আছে 50 দিয়ে দুই সাইডে, তো 50/200 ইকুয়ালস টু কি হয়, কাইন্ড অফ 1/4 হয়। এটাও কাইন্ড অফ সিমিলার, 100/107.5 ইকুইভ্যালেন্ট টু x/15.04, বুঝছো? এন্ড x বিং দ্য অরিজিনাল যে প্রাইসটা ছিল, কি যে 50:200 কি বলা যায়, 1:4 বল, বুঝো নাই? কে বুঝে নাই? কে বুঝে নাই? এই টাইপের ম্যাথ তো আগে অনেকবার করছি আমরা। স্যার এটা কি কপিতে লিখতে হবে আপনি যে করতেছেন? ম্যাথগুলো তো পার্সেন্ট। আচ্ছা এই টাইপের ম্যাথ তো তুমি কি আগে পার্সেন্টেজের চ্যাপ্টারটা কি ভালো মতো পড়ো নাই বাসায় যে? আচ্ছা আমরা একটু পরেরটা একটু দেখি, আমি এটা দরকার পরে আবার বুঝাই দিব, ওকে? এটা তুলো। আচ্ছা হু ক্যান এক্সপ্লেইন, মালিহা একটু আমাকে বলো এই ম্যাথ, মালিহা একটু বলো, আমি তো অনেকবার বলছি, বলো। হ্যাঁ এই যে এই পার্টটুকু জাস্ট, এই যে প্রফিটের 70.5% প্রফিট করলে অরিজিনাল প্রাইসটা, বি এর পার্টটুকু আর কি। শোনো এই তামিম, ও যেটা বলছে শোনো, সবাই শোনো, বলো। বাইং প্রাইস এবারটা বুঝো, তুমি কিনছো একটা জিনিস কিনছো 100 টাকায়, তার প্রফিট, তুমি গরু কিনতে গেছো, হ্যাঁ এখন বলো, হ্যাঁ এখন ও ধরতে পারো, তুমি গরু কিনতে গেছো 100, লেটস সে 100,000 টাকায়, ওকে? লেটস সে এখন তুমি গরু কিনছো 100,000 টাকায়, গরুটা তুমি সেল করছো একটা প্রফিট করছো 17.5%, তাহলে কি বেশি দামে সেল করতে হবে না গরুটা? রাইট, তুমি লেটস সে 100 টাকায় কিনলা, 17.5% প্রফিট, তাহলে কত টাকায় সেল করছো গরুটা? 117 টাকা। ওটা পার্সেন্টেজের হিসাব, and in reality গরুটার দাম পড়ছে লেটস সে $15, 3.04, তো অরিজিনালি তুমি কত পার্সেন্ট দিয়ে, কত টাকা দিয়ে কিনছো? এক্স্যাক্ট। এখন চিন্তা করো, এখানে প্রফিটের অ্যামাউন্টে ইনক্লুডেড হচ্ছে তুমি সেল করছো এত টাকা দিয়ে, কিনছো কি আর কম টাকা দিয়ে কিনছো না? তাহলে দেখো 170.5 ইকুইভ্যালেন্ট টু 15.04, তাহলে 1% কত হবে? 100%, যেটা তুমি অরিজিনাল 100% কত টাইমস কি করতে হবে? 100। ওকে ঠিক আছে, ওকে অসাম। এখন বুঝছো? আর কার কোনো ডাউট নাই তো? শিওর মাশরাফি, ফাহিমা 100% clear? Sure. Okay, finally. That took lot of energy আর কি, ঠিক আছে, সমস্যা নাই, অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারছো। দেখো তুলো সমস্যা, এখন একটা কথা মাথায় রাখবে, আমি যদি খালি ইজি ম্যাথ করাই দিই তাহলে কিন্তু হবে না, একটু ইজি ডিফিকাল্ট সবই শিখাইতে হবে আমাকে। পেপার 2 ম্যাথস এটা, যাই হোক খুব ডিফিকাল্ট ছিল না, এটা ইজি আছে, আর বুঝাবো না, তুমি তো ফোকাসই করো নাই স্যার। তুমি দেখো পরেরটা দেখো। আচ্ছা, the bags are filled with bird food. The bags are filled with bird food at a rate of 530 grams per second. মানে ব্যাগটা এখন কি করছি আমরা, ফিল আপ করছি কত, 530, মানে মনে করো একটা ব্যাগের ভিতরে খাওয়াগুলো ঢাললাম, এক সেকেন্ডে কতটুকু খাওয়া ঢালছি ভিতরে, 530 grams. Calculate the number of bird foods that are filled in 6 hours. 6 hours এ কতগুলা ব্যাগ তুমি ফিল আপ করতে পারবা? চিন্তা করো, এক সেকেন্ডে আমি সি পার্টটুকু এখানে সাইডে করতেছি, এই পরে দেখো এই পার্টটুকু দেখো, এক সেকেন্ডে তুমি কয়টা ব্যাগ ফিল আপ করতেছো, বা কত গ্রাম ফিল আপ, 530 গ্রাম, তাহলে এক সেকেন্ডে যদি এতটুকু ফিল আপ করো তাহলে 6 আওয়ার্স কত গ্রাম ফিল আপ করতে পারবা বলতে পারবো না? হ্যাঁ রাইট, 6 আওয়ার ইকুইভ্যালেন্ট টু কি 6 × 60 মিনিট, তাই না? আবার চিন্তা করো
each minute is like 60 each minute is like 60 সেকেন্ড না ব্যাপারটা বুঝতে তাহলে এত সেকেন্ড সরি এটা 6 হবে এটা 6 হবে দেখো 6 hours 6 hours and each hour is equivalent to কতটুকু 60 minutes right 6 into 60 আশাই বুঝছো না and each minute is how many seconds 60 seconds তাহলে আবার কি করতেছি টাইমস 60 তাহলে 6 6 36 into 6 that is 216 নাকি দেখো তো 21600 হ্যাঁ তো 21600 সেকেন্ডে তুমি কত গ্রামস ফিল আপ করতে পারবা বের করা যাবে না করো তো দেখি 530 গ্রামস into 21600 তাহলে কত আসে বলো তো 1144800 এত গ্রামস রাইট বুঝতেছো ফোন রাখো ভালো মতো দেখো তিনটা জিরো Yes, sir. আচ্ছা সরি তাহলে খেয়াল করিনি আচ্ছা 1111448000 গ্রামস গ্রামকে ক্যান ইউ কনভার্ট টু কেজি ডিভাইড বাই কি করতে হবে 1000 ডিভাইড বাই কি করবা 1000 যদি ডিভাইড বাই 1000 করতে তাহলে কত 11448 হ্যাঁ ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 3 বা 1000 হ্যাঁ তাহলে এত কেজি তুমি ফিল আপ করতেছো মানে মনে করো অনেক হিউজ এন্ড কয়টা ব্যাগ এরকম ফিল আপ করতে হবে এক একটা ব্যাগে কত কেজি করেছিল বলো তো 30 কেজি না 30 কেজি এসে তোমার কাছে 60 কেজি অফ ফুড তুমি ফিল আপ করতে তাহলে কয়টা ব্যাগ লাগতো দুইটা যদি 90 কেজি ফিল আপ করতে তাহলে কয়টা ব্যাগ লাগতো তিনটা কিভাবে 90 ডিভাইডেড বাই আমরা কি করতাম 30 তো এখন আছে আমার কাছে কত কেজি 1144 কেজি তো কয়টা ব্যাগ ফিল আপ করতে পারবো ডিভাইড বাই কি করতে হবে 30. ডিভাইড বাই কি করব 30 divide by the number of bags to be filled up number of bags আমি যদি fill up করি মাশরাফি বুঝছো 11448 divide by কি করব 30 because এক একটা ব্যাগে কত করে আছে 30 কেজি করে আর তুমি মোট fill up করছো 11448 what's the answer 381.6 আসে 81.6 আচ্ছা কোশ্চেনটা কি নাম্বার অফ ব্যাগস আমি ফুল নাম্বারে 382 বলতে পারি হ্যাঁ এতগুলো ব্যাগ আমি ফিল আপ করতে পারবো ঠিক আছে আচ্ছা আর ডিটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের ম্যাথের উপর আলাদা একটা চ্যাপ্টারই আছে ওই চ্যাপ্টার আমি এক্সচেঞ্জ রেটের নেক্সট চ্যাপ্টারটাই প্রবলি এক্সচেঞ্জ রেট করাবো তুমি করছো আচ্ছা সো ফার যা যা করছো অ্যানসার কি ম্যাচ হইছে তোমার আচ্ছা অসম ফারদিন তুমি কি ডি করছো স্যার আমরা 530 গ্রামস কেন ইউজ করলাম না কেন কেজিতে মানে ইউজ করলাম মানে আমার এক এক 530 grams মানে পার সেকেন্ড মানে এই রেটে হচ্ছে দেয়া ফিল আপ হচ্ছে করছে ব্যাগটাকে হ্যাঁ তাহলে 1 সেকেন্ডে যদি 530 গ্রাম ফিল আপ করে তাহলে 2100 সেকেন্ডে কতগুলো এত গ্রামস ফিল আপ করবে বাট আমার এক একটা ব্যাগে কতটুকু করে থাকে 30 কেজিতে আছে তো এটাকেও আমি কেজিতে কনভার্ট করে ফেলছি আর এটা তার মানে আমি এতটুকু ফিল আপ করছি এক একটা ব্যাগে আছে কত 30 করে তোমার কাছে যদি লেটস সে 60 কেজি তুমি ফিল আপ করতা লেটস সে তাহলে কয়টা ব্যাগ ফিল আপ হতো 60 বাই 30 দ্যাট উড হ্যাভ বিন 2 90 কেজি 90 বাই 30 স্যার গ্রামটাকে আগেই কেজিতে কনভার্ট করলে ভালো হবে না হ্যাঁ করতে পারো কোনো সমস্যা আগেও কিছু কনভার্ট করতে হ্যাঁ বলো তুমি আরেকবার বলো মানিকা হ্যাঁ সমস্যা নেই মানে এখানে যদি গ্রামসে রাখো তাহলে এটাকে আবার গ্রামসে নিতে হবে যে কোনো ইদার গ্রাম থেকে কেজি বা কেজি থেকে গ্রাম যে কোনো একটাতে আসতে হবে সবগুলো বুঝতে পারছো আচ্ছা দেখো আমি তোমাকে একটা জিনিস ম্যাথস কিন্তু নিউ সিলেবাসে একটু হলো চ্যালেঞ্জিং হয়েছে ব্যাপারটা বুঝতে পারছো এখন যদি একটু প্র্যাকটিস না করো স্যার তাহলে কিন্তু হবে না ইউ হ্যাভ টু গিভ ফুল ফোকাস ক্লিয়ার ইউনিটারি মেথড আচ্ছা এটা আমি পরে দেখবো হ্যাঁ রাখো আমি পরে দেখাই দিব হ্যাঁ আগে ওটা দেখাই দিব
স্যার আপনি বুঝছেন না স্যার? তুসা নাম্বার ডি যেটা আছে এটা অ্যান্সার তোমাদের সাথে আমি শেয়ার করবো, বাট ডি এর পার্ট তুমি এক্সচেঞ্জ যেটা আলাদা একটা চ্যাপ্টারই আছে, ওয়ার্কশিটও থাকবে, ওই চ্যাপ্টারে এটা করব। 4 আই থিঙ্ক আমাদের করা হয়ে গেছিল। বুঝলেন ফার্স্ট এর কোশ্চেনে এত প্যারা হলো কেন তোমাদের? এই টাইপের কোশ্চেন অনেক করছি আমরা, প্রফিট পার্সেন্টেজ চ্যাপ্টার অনেক করছি কিন্তু আমরা। নাম্বার 5 5টা আই থিঙ্ক উই ক্যান গিভ ইট আ শট। 5টা বের করো তো সবাই প্লিজ। লেটস সি 5 এ কি বলছে? The total number of money that was spent last March by Marco's family was $4,200. Okay? আচ্ছা লাস্ট মার্চে আমি কত ডলার স্পেন্ড করেছি? $4,200 স্পেন্ড করেছি। Okay? The table below gives some information about the amount of Marco's family spent on each of the 4 items. Kiki, healthcare, insurance, food, travel. 4টা অ্যামাউন্ট বলে দিচ্ছে আর 3টা অ্যামাউন্ট বলেনি, লাইক হাউজিং, এন্টারটেইনমেন্ট, আদার আইটেমস। হ্যাঁ, কয়েকটা অ্যামাউন্ট এখনো বলেনি। অ্যারাউন্ড কত 2000, দেখো তো 500 1100 1600, এখানে 400, অ্যারাউন্ড 2000 মতো স্পেন্ড হয়ে গেছে, আরো 2000 মতো বাকি আছে। প্রবাবলি হাউজিং এ কিন্তু একটা ভালো এক পরিমাণ একটা খরচ চায়, এন্টারটেইনমেন্টও চায়। যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট ওয়াজ স্পেন্ট অন হেলথ কেয়ার। হেলথ কেয়ারে কত পার্সেন্ট সে কি খরচ করছে? এটা তো খুবই ইজি। হেলথ কেয়ারে কতটুকু অ্যামাউন্ট হেলথ খরচ হয়েছে ওর? 336, আর টোটাল অ্যামাউন্ট ছিল তার কাছে কত? ডিভাইডেড বাই কি করতে হবে? 4200 ইনটু আমরা কি করব 100, তাহলে কি পার্সেন্টেজে পেয়ে যাব না? বুঝতেছো? তোমার টোটাল খরচ, তোমার টোটাল টাকা ছিল 4200, টোটালটা নিচে দিব। টোটালটা তোমার কাছে আছে 4200, তার মধ্যে হেলথ কেয়ারে কত টাকা খরচ করছো? 336, যেহেতু পার্সেন্টেজে যাচ্ছে ইনটু কি করব আমরা 100, তাহলে এটা কত আসে ফারদিন? 8%। ওকে দ্যাটস ইট, ঠিক আছে, এক্স্যাক্টলি 8% আসছে। তারপর কি বললো? The amount spent on travel was divided into Marco's car, his wife's car, and other transport in the ratio 4:3:2. ট্রাভেলের জন্য কত টাকা খরচ করছে বলো? 630। এই 630 তো একজনের খরচ না, ফ্যামিলিতে তো অনেকেই থাকে। কে কে আছে? মার্কো আছে, ওর ওয়াইফ আছে, মার্কো, ওয়াইফ, আরেকটাকে and other transport. ওকে, মার্কো, ওয়াইফ, আদার। কত রেশিওতে ভাগ হয়েছে বলতো? 4:3:2। সাম অফ রেশিও কত হয়? 4 + 3 + 2 6 9। ওকে, কোশ্চেনটা কি বলছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট স্পেন্ড অন মার্কোস কার। মার্কোর পোরশন কতটুকু বলো? 4 আউট অফ এ টোটাল অফ হোয়াট? 9। আর কত টাকা টোটাল খরচ করছে? 630। 4/9 ইনটু 630 কত আসে? 280 ডলার। পারছো না স্যার? গুড। ফাইমা ক্লিয়ার না স্যার? স্যার এটা কত নাম্বার ম্যাথ? এটা 5 নাম্বারটা, 5 number 5। ওকে, আচ্ছা, the amount that was spent on food was 12% more than was spent on food last February। মানে এখানে আবার ওই জিনিস লাস্টে কি লাস্ট মান্থে ছিল ফেব্রুয়ারি, এখন কোন মাসটা আছে? মার্চ। ওকে, এখন একটা জিনিস বুঝতে হবে, the amount that was spent on food was 12% more than the amount spent on February. Let's say ফেব্রুয়ারিতে যদি 100% খরচ হয়, তাহলে মার্চে কি 12% বেশি না? 112%। Let's say গরু খাওয়া কিনতে গেছো তুমি, গত মাসে কিনছো যত টাকা, এখন 12% বেশি খরচ হচ্ছে এই মাসে গরু খাওয়াতে। ওকে, গত মাসে যদি 100 টাকা খরচ হয় গরুর খাওয়া দাওয়াতে কিনতে, সে কিনতে হয়, ঘাস কিনতে হয়। ঘাস খাওয়ালে কিন্তু গরু অনেক ভালো গরু হয়, স্পেশালি দেশি গরুগুলো কিন্তু অনেক টেস্ট অনেক মজা হয়। কেন? ওরা ঘাস খায়। ওকে, দেশি। ওকে, অনেক আবার ফার্ম থাকে, ফার্মের গুলো একটু বড় থাকে, ঠিক আছে?
দেশিগুলো আবার একটু হ্যাংলা পাতলা। দেশিগুলা আমাদের এখানে দেশি গরু কে কে আছে আমি একটু বলি, দাঁড়াও। দেশি গরু আছে, ফারদিন আছে, ঠিক আছে। মাসুর একটু বেশি দেশি আর কি, ঠিক আছে। ঠিক আছে, মাসুর, তারপর মালিহা আছে, ঠিক আছে। ইমাম, আমান, ওরা আছে। হ্যাঁ, তুমি তামিম হচ্ছে তো পুরাই ফার্ম, ঠিক আছে। দাঁড়াও, তামিম হচ্ছে ফার্ম, ওকে। চিত্ত হচ্ছে অস্ট্রেলিয়ান, ঠিক আছে। চিত্ত হচ্ছে না, চিত্ত কিছু তামিম হচ্ছে ক্রস, না তামিম ক্রস, তামিম হচ্ছে ফার্ম। ওকে ফার্মে যায়, দেখো না বন্ধুদের সাথে হাই হ্যালো করতে যায় কয়েকদিন পর পর, ঠিক আছে। ওকে, আচ্ছা চলো। এন্ড শোনো, ফেব্রুয়ারি, ওকে দেখো, ফেব্রুয়ারিতে যদি 100% কিনে, লেটস সে মার্চে কি 12% বেশি টাকা খরচ হয়েছে, সো দ্যাটস লাইক 112% না? আচ্ছা, এখন মার্চে অ্যাকচুয়ালি খরচ হয়েছে কত টাকা বলো? ফুডের, এটা কি ফুড না? হ্যাঁ, মার্চে ফুডে খরচ হয়েছে কত? 546। ক্যান ইউ সি মার্চে ফুডে কত টাকা খরচ হয়েছে? 546। মানে মার্চে কি 112%? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট? 546, ইজন্ট ইট? এক্স দিয়ে করতে পারো, পার্সেন্টেজ দিয়ে করতে পারবা। এই তুমি অনেক হাসতেছো, দেখো তোমারটা তো বলি নেই, তুমি কোন দেশি হবা বলো? না, তোমরা দুইজনই ফার্ম, ঠিক আছে। রাহিত তো ফার্ম পুরা, একদম খাঁটি ফার্মের গরু, ঠিক আছে। খালি দুধটা একটু বেশি হয় না আর কি। ফার্মের গরু সবাই তো আবার আচ্ছা, ফার্মের গরুর দুধ কিন্তু এত মজা হয় কি মনে হয়? আর মনে হয় না, ঠিক আছে। কিন্তু দেশি গরু ওকে অনেক তেল বাড়তে থাকে, ঠিক আছে। ওকে, এখন ফেব্রুয়ারিতে অ্যাকচুয়ালি কত ডলার দাম ছিল শুনো। আচ্ছা শুভ, দেখো আমরা মাঝে মাঝে আগে যখন গ্রামে যেতাম তখন আমাদেরকে দেশি গরুর দুধ দেওয়া হতো, উপরে সব খালি তেল ভাসতো, ঠিক আছে, অনেক তেল হয়। সো দেখো, so the amount that was spent on food on last March was 12% more than spent in February. Question বলছে calculate the amount that was spent on food last February. ফেব্রুয়ারিতে কত টাকা? সেম এক্স্যাক্টলি আগের জিনিসটাই না? পারবা? এটাকে x ধরো, তাহলে লেটস সে আমি x ডিভাইড বাই 546 করি, আর ওখানে 100 ডিভাইড 112। গুড, ঠিক আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ 3? ওকে, 306 না, আমি 3:10 আর 5 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আজকে তো কথা গল্প করতে করতে টাইম চলে গেল আমাদের। ওকে, 100 বাই 112 ইন্টু 546, তাহলে কত আসে অ্যামাউন্টটা বলো তো? হ্যাঁ, 5 এর সি করতেছি, ডি করতেছি, সি করলাম 480। আচ্ছা, থ্যাংক ইউ। 487.5. Sir, 487.5. Thank you sir. So this is the amount answer is here, 487.5 এত ডলার। এখন এটা তুমি এই প্রসেসেও করতে পারো অর ইউনিটারি মেথডে করতে পারো, সেম জিনিসটাই কিন্তু পাবে। হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ এটা শর্টকাট আর কি, এটা একটু শর্টকাট, একই তো, সব এক। ম্যাথস হচ্ছে আই ওয়ান্ট টু টিচ ইন ডিফারেন্ট ওয়েজ, আমি তুমি যখন যেটা ফাস্ট বুঝবো ওইটা ফাস্ট করে ফেলতে পারো। নেক্সট, দেখো খুব ডিফিকাল্ট না কিন্তু ম্যাথসগুলো, রাইট? দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট অন এন্টারটেইনমেন্ট, এখানেও একই কাহিনী। দেখো এই শুনো, the amount of money spent on entertainment last March was 12.5% more, 12.5% of the total amount of money that was not spent on healthcare, insurance, food, travel. দেখো এখানে কি বলছে, বাকি যেটা আছে নট, হিসাবটা একটু বুঝো। এন্টারটেইনমেন্টে যত টাকা খরচ করছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি তোমার অরিজিনাল অ্যামাউন্ট থেকে যত টাকা বাকি আছে ওইটা 12.5%। দেখো কোশ্চেনটা আমি একটু বুঝাই। ফাহিমা বলো, লেটস সে হেলথ, ইন্স্যুরেন্স, ফুড, ট্রাভেল, এই চারটাতে টোটাল কত টাকা খরচ হয়েছে বলো তো? অ্যাড করো, সবগুলো অ্যাড করো।
হ্যাঁ 2016 হ্যাঁ এত টাকা দাঁড়াও এত টাকা আমি এই চারটা সেক্টরে খরচ করছি তাই না এত টাকা এই চারটা সেক্টরে তাহলে বাকি আছে কত টাকা আমার কাছে বাইর করতে পারবো না এক্স্যাক্টলি 4200 minus 2016 2184 এত ডলার আমার কাছে আর বাকি আছে না স্যার কোশ্চেনটা বলছে কি দেখো কোশ্চেনটা বলছে মানে এই চারটা ছাড়া যত টাকা বাকি আছে তার 12.5% কোথায় খরচ করছি এন্টারটেইনমেন্টে তাহলে এন্টারটেইনমেন্ট অ্যাকচুয়ালি কি 2184 এ 12.5% খরচ হয়েছে রাইট তাহলে এটার অ্যানসারটা কত হবে আগে তো বের করতে হবে দেখো এখানে বলছে নট স্পেন্ট অন হেলথ কেয়ার ইন্স্যুরেন্স ফুড ট্রাভেল এই চারটা বাদ দিয়ে আচ্ছা আমার কাছে কত 2184 এই 2184 এর 2184 ডলারের কত পার্সেন্ট আমি খরচ করছি এন্টারটেইনমেন্ট 12.5% 12.5% 12.5 ডিভাইডেড বাই 100 তো এটা কত আসে বলো 273 এত টাকা সে এন্টারটেইনমেন্টে খরচ করলো দেখছো কোশ্চেন কিন্তু ইজি বাট জাস্ট বুঝতে হবে তাইলে হয়ে যাবে ওকে চিত্ত ক্লিয়ার ওইটা বলে দিয়েছিল টোটালও কত টাকা দেখো ফার্স্টে বলা আছে একদম ফার্স্টে এই যে ওর ফ্যামিলির বাজেট হচ্ছে 4200 টাকা সে টোটাল খরচ করছে ও কোশ্চেনটা বলেছে কোশ্চেনটা একটু পড়ো কি বলছে দেখো কোশ্চেনটা বলছে কত নাম্বার আছে আমরা এখন 5 এ না 5 ও হ্যাঁ কোশ্চেনটা বলছে দেখো the amount of money spent on entertainment last March was on the amount of money spent on entertainment last March was 12.5% of the total amount that was not spent on healthcare insurance food travel বুঝছো এখানে যত টাকা স্পেন্ড হয়েছে এটা ছাড়া যত টাকা আছে ওইটা 12.5% এন্টারটেইনমেন্টে খরচ হয়েছে ঠিক আছে হ্যাঁ এটা কোথায় আছে আমি এই চারটাতে খরচ করছি 2016 আর টোটাল আমার খরচ করছি বাদ আছে কত 24 এটা 12.5% এটাই ঠিক আছে না মিফতাহুল কোশ্চেন কিন্তু বুঝতে পারলে ইটস ইজি বিজি স্টাফ হ্যাঁ 3 এর ডি আমি তো অ্যানসারটা দেখি নাই আগেরটার কথা বলতেছো যে আচ্ছা হতে পারে তোমার কি আসছিল 3 এর ডিটা স্যার 3টা 12 বাইচা গেছে হাই হাই স্যার বি আসছে ছুটি দিবেন না দিব এই ওরে হ্যাঁ দিচ্ছি স্যার স্যার কি বলেন এই ছুটি দিয়ে দিব এখনই এইটাই লাস্ট ও আর পরেরটা আসছে কি পাই চার্ট তো এখনো পড়াই নেই পাই চার্ট তোমরা পারবা যারা আমি অন্য ব্যাচে আছো ওদেরকে পাই চার্ট করাই দিছি পাই চার্টটা আমি করাবো তোমাদেরকে পড়ানোর পর পাই চার্ট করাই দিব জাস্ট এতটুকু এনশিওর করতে হবে পাই চার্ট টোটাল যত টাকা খরচ হয় ওইটা 360 ডিগ্রি ধরবে আর কি বাকিটুকু ইউনিটারি মেথড ওকে তাইলে আজকে কতটুকু হলো আচ্ছা ক্লাসের লাস্টে তোমরা কেউ বন্ধ করে দাও নাকি বুঝতেছি না আচ্ছা এটা অফ করে প্রজেক্টর হ্যাঁ অফ করে আবার অন করো ওকে আচ্ছা সো তুমি কি পেপার 2 কোশ্চেন আগে করছিলা স্যার করেছো ইনস্টা করছো ওকে তো দেখো আমি কিন্তু এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি মে ব্যাচ নেক্সট 22 মে ব্যাচ কত আগে এগুলো সব পড়াই দিচ্ছি সব রিসেন্ট ইয়ারের কোশ্চেনস এগুলো ওকে